আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা। আরবের তপ্ত মরুভূমি আর পাহাড় ঘেরা মক্কা নগরী। সেই নগরে বাস করতেন এক মহামানব, যার নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিনয়, সততা আর অমায়িক ব্যবহারে মক্কার অধিকাংশ মানুষ মুগ্ধ ছিল। কিন্তু সবাই নয়। মক্কার এক বৃদ্ধা ছিলেন, যিনি নবীজিকে একদমই সহ্য করতে পারতেন না। নবীজির প্রতি তার মনে ছিল প্রচণ্ড ঘৃণা। নবীজি প্রতিদিন একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে যাতায়াত করতেন, আর সেই রাস্তার পাশেই ছিল ওই বৃদ্ধার বাড়ি। বৃদ্ধা এক অদ্ভুত ফন্দি আঁটলেন। তিনি প্রতিদিন ঘর ঝাড়ু দিয়ে সব ময়লা আবর্জনা আর ধারালো কাটা একটি ঝুড়িতে জমিয়ে রাখতেন। যখনই নবীজি ওই রাস্তা দিয়ে যেতেন, বৃদ্ধা তার বাড়ির ছাদ থেকে সব ময়লা নবীজের পবিত্র শরীরের উপর ঢেলে দিতেন। দিনের পর দিন এই ঘটনা চলতে লাগল, কিন্তু নবীজি কি একবারও প্রতিবাদ করেছিলেন? না, তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। ময়লা পড়ার পর তিনি শান্তভাবে নিজের চাদর ঝাড়তেন, শরীর পরিষ্কার করতেন এবং মৃদু হেসে আবার নিজের পথে এগিয়ে যেতেন। তিনি জানতেন, ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু ওপর থেকে কোনো ময়লা এলো না। রাস্তাটা একদম পরিষ্কার। নবীজি অবাক হলেন। পরের দিনও একই ব্যাপার। তার পরের দিনও কোনো ময়লা পড়ল না। নবীজির মনে দুশ্চিন্তা হল। তিনি ভাবলেন, যে মানুষটি প্রতিদিন নিয়ম করে আমাকে কষ্ট দিতে আসতেন, আজ তিনি কেন নেই? তবে কি তিনি কোনো বিপদে পড়েছেন? নবীজি দেরি না করে ওই বৃদ্ধার বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে খুব দুর্বল গলায় প্রশ্ন এলো, কে ওখানে? নবীজি অত্যন্ত নম্রভাবে উত্তর দিলেন, আমি মোহাম্মদ, আপনার প্রতিবেশী। বৃদ্ধা ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আজ আমি অসুস্থ, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। মোহাম্মদ হয়তো আজ প্রতিশোধ নিতে এসেছে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, আজ সে নিশ্চয়ই আমাকে শাস্তি দেবে। নবীজি অনুমতি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। দেখলেন বৃদ্ধা প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছেন। তার ঘরে খাওয়ার পানি নেই, ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে। নবীজি কোনো অভিযোগ করলেন না। তিনি নিজের হাতে বৃদ্ধার ঘর পরিষ্কার করলেন। কুয়ো থেকে পানি এনে বৃদ্ধার তৃষ্ণা মেটালেন। নিজের সাথে থাকা খাবার তাকে খাইয়ে দিলেন। এরপর তার শিররে বসে মাথায় জলপট্টি দিতে লাগলেন। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি ভাবলেন, এই সেই মানুষ যার উপর আমি প্রতিদিন নোংরা আবর্জনা ফেলেছি। আর আজ যখন আমি অসহায়, তখন আমার আত্মীয় স্বজন কেউ পাশে নেই, অথচ এই মানুষটিই আমাকে সেবা করছে। বৃদ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি নবীজির হাত ধরে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার চরিত্র এত মহান যে তা কোনো মিথ্যে হতে পারে না। আমি আজ থেকে আপনার দেখানো পথেই চলব। এই একটি ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমরা প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমাদের প্রিয় নবীজি শিখিয়েছেন, মন্দের বদলে ভালো আচরণ করতে হয়। ঘৃণা দিয়ে নয়, বরং দয়া আর মায়া দিয়েই মানুষের হৃদয়ে জয় করা সম্ভব। আজকের পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নবীজির এই অসীম ধৈর্য আর ক্ষমার আদর্শ।